অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পদত্যাগের ঘোষণা দিয়ে কিয়ার স্টারমার বলেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা আমার ভালোবাসার দেশকে সবার উপরে রাখার জন্য নিয়েছি, আর সেই কারণে আমি লেবার পার্টি নেতার পদ থেকে পদত্যাগ করছি। ফরিদপুরের সেনাবাহিনীর ট্রল শুরু, মাঠে থাকবে এক সপ্তাহ। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠান বার্ষিকী কেন্দ্র করে সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চুক্তি না হলে হরমুজে ট্রল বসানো হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ট্রল আরোপ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। লেবানন ইসরায়েলে খেলার মাঠ হওয়া উচিত, ইসরায়েলি মন্ত্রী। লেবাননের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করার জন্য দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গা বা কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পদত্যাগের ঘোষণা দিয়ে কিয়ার স্টারমার বলেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা আমার ভালোবাসার দেশকে সবার ওপরে রাখার জন্য নিয়েছি, আর সেই কারণে আমি লেবার পার্টি নেতার পদ থেকে পদত্যাগ করছি। তিনি জানান, আগামী জুলাই মাস থেকে লেবার পার্টি নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, তবে অন্তর্বর্তীকালীন এই সময়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন এবং পরবর্তী উত্তরসূরি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বরের মধ্যে নতুন নেতা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। স্টারমার বলেন, জুলাই মাসের মধ্যে বামপন্থী দলটি নতুন নেতা খোঁজার প্রক্রিয়া শুরু হবে এবং গ্রীষ্মকালীন ছুটির পর সেপ্টেম্বরে পার্লামেন্ট অধিবেশনে বসার আগে নতুন নেতা চূড়ান্ত করা হবে। সেনাবাহিনী ট্রল শুরু, মাঠে থাকবে এক সপ্তাহ। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার 22 জুন সন্ধ্যা 6টার দিকে সেনাবাহিনী একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে এবং দায়িত্ব পালন শুরু করে। জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, লে কর্নেল ইমরান হোসাইন নেতৃত্বে 15 আরি 125 জন সেনা সদস্য ফরিদপুরে মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে 6টি জেলা সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অংশ হিসেবে ফরিদপুরের ও সেনা সদস্যরা মাঠে কাজ করবে। চুক্তি না হলে হরমুজে ট্রল বসানোর হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ট্রল আরোপ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে হওয়া প্রাথমিক চুক্তিতে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে 60 দিনের ট্রল মুক্ত চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও বলেন, 60 দিনে এই ম্যাচ শেষ হওয়ার পর আর কোনো ট্রল থাকবে না। যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পূর্ণ করতে ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্রের নিজের জন্য এবং নিজের মাধ্যমে এই ট্রল আরোপ করে। এদিকে ইরানের সঙ্গে স্বাক্ষরিত এক সমঝোতা স্বাক্ষরে হরমুজ প্রণালী ট্রল সংক্রান্ত বিষয়টি যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তা নিয়ে নিজ দেশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমালোচকদের মূল আপত্তি হলো, এই চুক্তি কেবল 60 দিনের জন্য ট্রল মুক্ত যাতায়াতের নিশ্চয়তা দেয়, কিন্তু ভবিষ্যতের জন্য কোনো শুল্ক বা ফি আরোপের পথকে পুরোপুরি বন্ধ। লেবানন ইসরায়েলে খেলার মাঠ হওয়া উচিত, ইসরায়েলি মন্ত্রী।
লেবাননের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করার জন্য দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। সোমবার 22 জুন ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, লেবানন নামক আরব রাষ্ট্রটি ইসরায়েলের খেলা মাঠ হওয়া উচিত। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল কোনোভাবেই লেবাননের যুদ্ধবিরতি মেনে নিতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরায়েলের এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের বার্তা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করেছেন বেন-গভির। ট্রাম্পকে একজন প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্পের প্রতি ইসরায়েল অবশ্যই ভদ্রতা ও আন্তরিকতা বজায় রাখবে, তবে তাকে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেওয়া দরকার যে ইসরায়েল এই যুদ্ধবিরতিতে সম্মত নয়। রণক্ষেত্রে ইসরায়েলি সেনারা ভালো ফলাফল পাচ্ছে এবং সিদ্ধান্ত নেওয়ার মালিক ইসরায়েল নিজেই, এমনটা মনে করেন এই চরমপন্থী